বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়কপথে কোনো সংযোগ নেই বাংলাদেশের বৃহত্তম একমাত্র দ্বীপ জেলা ভোলার। নদীবেষ্টিত দ্বীপ জেলা হওয়ায় ভোলার সাথে সারা দেশে সড়ক এবং রেল যোগাযোগ নেই। যাতায়াতের জন্য শুধুমাত্র নৌপথে লঞ্চ, স্টিমার বা ট্রলারের উপর নির্ভর করতে হয়। তবে ফেরির মাধ্যমে এবং কার্নিভাল ক্রুজের মাধ্যমে যানবাহন পারাপারের ব্যবস্থা রয়েছে। ভোলার লঞ্চের ইতিহাস মূলত নদীমাতৃক। এ অঞ্চলের যাতায়াত ও বাণিজ্যের বিবর্তনের ইতিহাস, যা 1962 সালের মিন্টু খান ও ফারুক ইসলাম নামক কাঠবোর্ডের লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 90-এর দশকে সাইমা খান এর মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত সেবা চালু হয় এবং 2000 সালে ফ্লোটিলা লঞ্চের মাধ্যমে অ্যাটাচ বাথ কেবিনের আধুনিকায়ন ঘটে। বর্তমানে দ্রুতগতির বিলাসবহুল লঞ্চই প্রধান বাহন। ঢাকা ভোলা রুটে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিলাসবহুল লঞ্চ যেমন দোয়েল পাখি, কর্ণফুলী, সম্পদ, ফারহান ভোলার ইলিশা ঘাট ও ঢাকা সদরঘাট থেকে যাতায়াত করে। ইলিশা ও ঢাকা রুটে লঞ্চগুলো সাধারণত সকাল এবং রাতে ছেড়ে যায়। এমভি ভোলা ও এমভি আব-এ জমজম 3 ঢাকা থেকে 8টা 45 এবং ভোলার ইলিশা ঘাট থেকে সন্ধ্যা 7টা 45 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অন্যান্য লঞ্চ যেমন কর্ণফুলী 3, কর্ণফুলী 11, দোয়েল পাখি 1, ফারহান 9, সুরভি 8, আসা যাওয়া, ইলিশা কালীগঞ্জ রোডসহ বেশ কিছু রুটে সকাল 9টা 30, 8টা, 8টা 30, 9টা, 9টা 30, 10টা এবং দুপুর 12টা 30, 12টা 45 এবং 1টা 25 এবং 2টার দিকে লঞ্চ ছাড়ে।